গাইস, পরিশোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন লাগানো হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি চলুন আপনাদের দেখাবো, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলুন, আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম ভিজিট করব। তো চলুন। ঠিক আছে, এখন তো দিনের বেলার পর যাচ্ছি, তো তাই অল্প মেকআপ করেছি, বেশি করিনি। ওয়াও, এসপির বাংলা। দেখাতে পারছি না, ওই দেখুন কাঞ্চনপুরের জেল, এই দেখুন। কত সুন্দর। দাদা, এটা মানে এখনো আপনার কয়েদি আসেনি? না, এটা কি এখন মানে হ্যাঁ, ও এটা কমপ্লিট হয়নি, এটা বানানো চলছে, বুঝেছেন গাইস? এটা বানানো চলছে। তো ধান পেকে এখন কাটা হবে আস্তে ধীরে, না কাটা কিছু হয়ে গেছে, ওই দেখুন কি ভালো লাগছে। এই দেখুন বিল, এটা কোন বিল দাদা? আচ্ছা, এটা তো মাছ আছে। ও আচ্ছা আচ্ছা। বাংলা মাসে এখানে বহুত বাচ্চা আছে, তার জন্য একটু চিপস নিয়ে নিয়েছি ওদের জন্য। সুবর্ণা নিচ্ছে। ওই যে কিনে নিয়েছি। টুকটুকিটা রেখে দিচ্ছে ওদের বাড়িতে, ভিতরে হেঁটে যেতে লাগবে, এখন আর টুকটুকি যাবে না, রাস্তাটা অল্প খারাপ। চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাথে রমাদির মেয়ে, ওর বান্ধবী, বান্ধবীর বর, দুজন বাচ্চা, ওরাও এসছে। বাহ, কি সুন্দর আজকের আকাশটা, কি ভালো লাগে। এই দেখুন, নতুন লাগানো হয়েছে এখানে লাই, এই যে ধান। এখানে ফটো তোলা হচ্ছে। রমাদি ব্যস্ত, চিপস দেওয়া হচ্ছে বাচ্চাদের। শোন না,
ফুল টুল ছিটিয়ে। তো ফার্স্ট এসে এগুলো দেখছি, এতই ভালো লাগছে। এই যেখানে ভোগের গান হচ্ছে, এই যে ভোগ লাগানো হয়েছে এই দেখুন ঠাকুরকে। পরিশোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এতক্ষণ যা দেখালাম আপনাদের, কিছুই তো বুঝতে পারেননি কোথায় এসছি কোথায় না। তো আমরা যখন শহরে থাকি, তো ফার্স্ট টাইম আমাকে রমাদি ওনার জেঠি শাশুড়ি মারা গেছেন, তা আমাকে নিমন্ত্রণ করলেন। তো ভাবলাম আপনারা তো, আমার তো একটাও মানে ব্লগের মধ্যে গ্রামের কোনো কিছু দেখেননি, তো আমি ভাবলাম আমিও গ্রাম ভিজিট করব। আমারও খুব দেখার ইচ্ছা, আমিও জীবনেও দেখিনি গ্রামে এরকম এত ফুর্তি হয়, এত এখানে মানে মজা আর কি, আমি কি বলবো। তো তাই ফার্স্ট টাইম চলে এলাম এখানে। তো এই যে ধান ক্ষেত দেখছি, ধান কেটে আসছে, এগুলোই তো দেখতে মজা, তাই না বলুন? তো এর জন্য আমি রমাদির কথা এখানে নিমন্ত্রণে চলে আসলাম। ওনাদের আজকে বৈষ্ণব সেবা, তো সব কিছুরই নিমন্ত্রণ ছিল। তো আমি আসিনি, আমি শ্রাদ্ধ খাই না, তো এর জন্য বৈষ্ণব সেবাতে এসেছি। বৈষ্ণব সেবাতে এসে ওদের সাথে অল্প সময় কথা বললাম, তা আমি ক্যামেরায় ক্যাচ করিনি। তো চাটা খেলাম, এখন এসেছি একটু গ্রাম দেখতে বেরিয়েছি। তো চলুন আজকে কি কি করছি কি না সব দেখাচ্ছি আপনাদের। ওকে, চলুন। তো ঠান্ডা পরিবেশ, দেখুন গ্রামের পরিবেশ সত্যি শান্তি। কে রে এটা? কি দেখা খেত দাদা? দেবো না ফরাস মনে হয়। কি গানটা ছিল? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভোলা রে। অল্প গেয়ে নিলাম। এরা এখন ফটোশুট করছে গ্রামে, এই যে ধান ক্ষেতের মধ্যে। আমারও খুব ইচ্ছে করছে উঠতে, আমি এখন উঠবো একটা। এই দেখুন বাবা, এদিকে সবজি লাগানো হচ্ছে, চলুন দেখি আমরা কি সবজি লাগিয়েছেন, জিজ্ঞেস করি ওনাকে। কি রে বসে বসে উঠছিস? কি ভালো লাগে দেখুন, একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি ভালো লাগছে, ধান পেকে গেছে। এই দেখুন কাকু কিতা সবজি লাগাইরা? এইদিকে ফ্রেঞ্চ বিন না, এটা ধন্যবাদ আর কি উনি লাগাচ্ছে। এই দেখো ইয়ে করতেছি না। কোথায় যাচ্ছি গাইস দেখো, এই যে উপরে উঠছি আমরা দিল্লি। ওই নিচে নামতে তো আমি পারতাম না, ঠাস করে পড়বো পড়লে। এখানে ধান কাটা। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। মাসি আমরা খাইতাম আগে।
মজা লাগে। এটা কি জিনিস? এই যে কিতা পেছন দিয়ে না কিতা হয় না নি ওই দিন গাছটা এটা কি 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 পেছন দিয়ে হয় এটা জানো এটা খাইলে সুকা সুকার লাগে। আচ্ছা, গাছটা এই গাছটাকে চিনেন নাকি? দেখুন তো কি ফল। কি রে এটা? কি রে দেখা তো কি ফল? খাই যাবো না। চলো আমরা আবার ওদের বাড়িতে চলে যাচ্ছি, জেঠি শাশুড়ির বাড়িতে। জঙ্গলে একদম চলে এসেছি আমরা, খুব ভালো লাগলো এসে। আমার হাইলাকান্দিতেই আপনাদের এই কাঞ্চনপুর গ্রাম, কিন্তু আজ পর্যন্ত আমি আসতে পারিনি, তো রমাদির জন্য আমার এই আশা, দেখেও নিলাম। আমি এখনো খাই কত দিয়ে খাই লইছি এখনো খাইতাম কিছু করে তোমার খাইতে মজা লাগে না। দাদা কত পাখি বলে পাকিয়ে খায়? ওই এটা খাইয়াতে মরতাম টরতাম না তো। ফলো ওইটি আমরা জানা খাইছি আগে থাকলে না এটি ওই যে ওই পরে যান আইলি দিকে চলছি ক্ষেতের। মিষ্টি হয়ে যা ভর্তি থাকলে মজা লাগে। পাকলে হলুদ হয়ে যায়নি? লাল হয় লাল হয়। লুকটুকি যান ও আচ্ছা আচ্ছা, ও পাখি মনে হয় এটা খায় মনে হয়। চলো না পরে আসছে। এদের বাড়ির 3টা গরু। বেশি সুন্দর সাদা। ওরে বাবা রে, ঠুকরাইস না তুই আমারে, নিতাসি না তোর বাচ্চারে। বহুত বড় হয়েছে জবা গাছ। ওই বুড়িটা হ্যাঁ, রমাদির বাড়ি ওইটা হলো জেঠি শাশুড়ির বাড়ি, যেখানে গিয়েছিলাম আমরা। এইটা হলো রমাদির বাড়ি। রমাদির ঘর, রান্নাঘর কি সুন্দর চকচক করছে, মাটির ঘর। দেখুন এখনো কারেন্ট আসেনি ওদের বাড়িতে, কারেন্ট আসেনি তাই আপনাদের দেখাতে পারছি না। চকচক করছে সবকিছু। ও দেখাচ্ছে এখন ওদের কোন কোন জায়গা, কি কি ওদের। দিকে বাঁশঝাড়, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন। ওই যে আমাদের রমাদি, রমাদি হাই করো। রমাদিকে তো আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার আরো অন্য ব্লগেও ছিল।
ওদের বাড়িতে এলাম, এখন পান সুপারি খাবো। ওই যে পান কাটাকাটি চলছে। আমাদের কে হয় টাইম? হ্যাঁ, জাল আর টাইম মামি। গ্রামের আদর আপ্যায়ন একদমই আলাদা, আমাদের শহরের সাথে একদমই মিলে না। এত আদর, এত আদর আপ্যায়ন বলে বোঝাতে পারবো না। এরা মানুষ এত ভালো, সত্যি। আরেকবার ভিজিট করবো আমি কাঞ্চনপুর গ্রাম, এত ভালো লেগেছে আমার। দেখুন এই যে চুলাটা, কোন দিন থেকে গ্যাসও আছে, এই যে চুলাটা দেখুন কি সুন্দর। একটু চিপটি দেওয়া, ওই যে নিচে আছে না, আমাদের চিমটি আছে না, চিমনি রাঁধেনি। দাঁড়া দাঁড়া, মোটা মোটা ওদের মাটির ওয়াল, কি সুন্দর পরিষ্কার বাড়ি, কত ভালো লাগে। এই যে আরেকটা রুম, মানুষ বসে আছে, চারিদিকে মানুষ আজকে। হ্যাঁ, বাপরে এতগুলো প্রথমেই চলে আসলো। মাখানো প্রসাদ, বৈষ্ণব সেবার প্রসাদ। চলুন গাইজ শুরু করছি। প্রথমে আপনাদের অল্প দুর্গা প্রসাদ দিয়ে দিচ্ছি, এখন আমি শুরু করছি। বাবা লবণ দে না, লবণ একটু দেশানি ওনারাই আমাদেরকে নিয়ে এসছিলেন। এই গ্রামে আলাদা কোনো ভাত তরকারি না, এইটাই মাখানো হয়, পুরো গ্রাম এটাই খান, এটাই গোবিন্দ না আর না বহুত বাপরে বাপ, এটাই খাওয়া হয়, এটাই মেইন প্রসাদ। তো খেয়ে নিচ্ছি, আলাদা করে কোনো ভাত তরকারি না, কোনো কিছু না, এটাই গামলাতে মাখানো হয়। যত কিছু রান্না হয়েছে সব এক জায়গায় গামলার মধ্যে হাতা দিয়ে মাখানো হয়, তারপর ওইটা দেওয়া হয়। তো এটাই খাচ্ছি, চলো খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। লাউ ধরেছে, সব ধান পেকে গেছে, হলুদ হয়ে আছে। আমার স্কুল কালের এই যে বান্ধবী, নামটা খুব অর্চনা ধরে, হাই বলে দিই হাই। এখানে এসে পেয়ে গেলাম আমার বহুত পুরনো বান্ধবী, স্কুলের বান্ধবী। গোপাল নিয়ে চলে যাচ্ছে, গোপালটা দেখলাম। হয় হয় নিশ্চয়ই। আর ইয়ে তো দেখা হয় মানে কইতাছি সুবর্ণা রে, সুবর্ণা আরেকদিন আইমু কাঞ্চনপুর গ্রাম, এত ভাল লাগছে, তারা আদর আপ্যায়ন এত সুন্দর। আরেকদিন আইমু পুরা দিনের বেলা, ইয়ে পুরা ঘুরিয়া টুরিয়া চাইমু, কইছি আমি সুবর্ণা রে। ওদিকে আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় হয়, সময় তো মেইন হইছে, সময়টাই করতে পারি না, সারাদিন এত ব্যস্ততা। এখন চলে যাচ্ছি। রমাদি আই গিয়া নতুন বিয়ে হয়েছে, নতুন বউ। চলো চলুন চলে যাচ্ছি। কত আদর পাইছি, না 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 নিশ্চয় 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 রমাদির লোক সারাদিন ঘুরিয়ে
আমার বান্ধবী আমার বান্ধবী জানো না তো আমার বান্ধবী আমি সুবর্ণারে কইলাম সুবর্ণা ওই যে আইলাকান্দির মানুষ না তাই আমার বান্ধবী সব জানো না ওই তো আইলাকান্দির তো লাগে তাইও মনে হয় সিনেমা নাকি তাই জানি না আমি আইলাকান্দির মানুষ তো তাই আমি কইছি তোর কি জামাই তো আমি জানি না দেখো বাড়ি নিয়ে এসেছি সুবর্ণার বান্ধবী জামাইয়া আছে চলো আবার করে আসছি বান্ধবী ওরা অমিতা কবিতা ইয়ে দেখা দেখি ইয়ে নামটা তো নামো হাই কর চলো তো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন তাহলে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভালো লাগছে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাঞ্চনপুর গ্রাম আপনাদের কেমন লাগলো